আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন আব্দুস সবুর ফকির ভাই, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা। আমি কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা নবীকে তার কওমের ভাষায় কিতাব নাজিল করে দিয়েছি, এবং এটার কারণ হচ্ছে যে তিনি তাদেরকে এই কিতাবের ভিতরে যা আছে তার কওমের ভাষায় সুস্পষ্ট করবেন। তার কারণ কি? এর মাধ্যমে কিছু লোক গুমরাহী হবে আর কিছু লোক পথপ্রাপ্ত হবে, সত্য পথপ্রাপ্ত হবে। দেখেন, ভাষা কারোর অনুগ্রহ না, ভাষা আল্লাহর দান, আল্লাহ তাআলাই দিয়েছেন। আমি বলতে চাই, বাংলাদেশে যদি আমাদের শেষ নবী কিংবা যে সমস্ত নবী রাসূলের উপরে কিতাব নাজিল হয়েছে, যে কোনো একজন নবী যদি বাংলাদেশে আসতেন, সেই কিতাবটা অবশ্যই বাংলা ভাষায় হতো, নো ডাউট। অনেকে এগুলো বুঝতে চান না। ভাষা আল্লাহর দান, কাজেই পাকিস্তানিদের এটা অনুগ্রহে কোনটা ভাষা হবে আর কোনটা হবে না, এটা কিন্তু কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়ে মানুষকে সেই দেশে প্রেরণ করেছেন, তার মায়ের মাধ্যম দিয়ে, তার পরিবেশের মাধ্যম দিয়ে, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী এবং জনগোষ্ঠীর মাধ্যম দিয়ে তাকে এই ভাষা শিক্ষা দিয়েছেন। কাজেই সেই ভাষা আমরা পেয়েছি, আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের অবদানে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ ছাত্র এবং জনতা, তাদের রক্তের বিনিময়ে এটা আমরা পেয়েছি। এই জন্য আজকে গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। এই সাথে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে পৃথিবীতে যত প্রকার সংস্কার, পরিবর্তন এবং অন্যায়ের বিরুদ্ধে অধিকার আদায়ে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, 2 শ্রেণীর মানুষ জীবন দিয়েছে। এক শ্রেণী হচ্ছে ছাত্র, আর এক শ্রেণী হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আর যারা এসি রুমে বসে থাকেন, যারা অনেক বিত্ত বৈভবের মালিক, তারা কখনো জীবন দেওয়ার জন্য আসেন নাই, তারা সর খাওয়ার জন্য আসেন। কাজেই আজকের এই 52 ভাষা আন্দোলনের আলোচনায় আমি মনে করি যে আমাদের ওই সমস্ত মানুষদের কাছে আমাদের রাজনীতি নিয়ে যেতে হবে, যারা জীবন দিবে কিন্তু তারা অধিকার হরণ করতে দিবে না। ইনশাআল্লাহ আমরা সেটাই এখান থেকে শিক্ষা নেব। শেষ কথা যেটি বলতে চাই, 1999 সালে 27টি দেশের সমর্থন নিয়ে যে ইউনেস্কোর মাধ্যম দিয়ে আমরা বিশ্ব দরবারে মাতৃভাষার যেই মর্যাদা পেলাম, সেই মর্যাদা পাওয়ার মাধ্যম দিয়ে আমাদের করণীয় কি? বিশ্বের দরবারে বাংলা ভাষাকে উঠানোর জন্য বাংলা ভাষায় কোরআন হাদিস এর চর্চা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমি বলতে চাই মাদ্রাসা লাইনে যারা এখনো সঠিকভাবে বাংলা পড়ান না। তো কোরআনুল কারীম এবং হাদিস যদি আপনি বাংলা ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে না ধরতে পারেন, তাহলে কিভাবে সে এই কোরআন এবং হাদিস থেকে হিদায়াত লাভ করবে? আমি আজকে ওই আলেম সমাজের প্রতি আহ্বান জানাই যে আপনারা বাংলা ভাষায় ইসলামকে তুলে ধরার জন্য চেষ্টা করুন, এবং আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। যারা এই জাতীয় বাংলা ভাষা নিয়ে গবেষণা করবে, বই লিখবে, আর্টিকেল লিখবে, প্রবন্ধ লিখবে, পিএইচডি করবে, এমফিল করবে, গবেষণা করবে, বাংলাকে সমৃদ্ধ করবে, আমরা তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত, স্কলারশিপ দেওয়া উচিত, এটা আমি মনে করি। সবশেষে আসুন, বাংলা আমার মায়ের ভাষা, এই ভাষার অধিকার আমরা কাউকে কেড়ে নিতে যেরকম দেই নাই, ঠিক এই মায়ের কোলে জন্মগ্রহণ করে আমাদের মৌলিক অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে রাষ্ট্রীয়ভাবে, সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা সভা অনুষ্ঠানের এই পর্যায়ে
কথা বলবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, সাবেক ছাত্রনেতা জনাব ডক্টর হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব আব্দুস সবুর ফকির, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, সদ্য জাতীয় সংসদের নির্বাচন হয়ে গেল, এই সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, শ্রদ্ধেয় জননেতা ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের এই মানুষের জন্য খুবই দুর্ভাগ্য যে সঠিক ইতিহাসটা আমরা জানতে পারি না। এই ভাষা আন্দোলনের কারা সূচনা করলো, কারা নেতৃত্ব দিল, সেগুলো বিস্তারিতভাবে জনগণের সামনে তুলে ধরা হয় না। এমনভাবে আমরা দেখতে পাই যেন মুসলমানদের কোনো নেতাই তখন ছিল না। মনে হচ্ছে যে অন্যরা এই আন্দোলনটা করেছে। আপনারা দেখান, যারা শহীদ হয়েছে তার মধ্যে নন মুসলিম কয়জন আছে এবং নেতৃত্বে কারা ছিলেন? সেই সময় নেতৃত্বে তমুদ্দুন মজলিস এবং ছাত্র সংগ্রাম পরিষদ। তমুদ্দুন মজলিসের উদ্দেশ্য ছিল দুইটা। একটা ছিল হলো দেশকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেওয়া, আর একটা হলো ইসলামের সংস্কৃতির বিকাশ করা। প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের নেতৃত্বে তমুদ্দুন মজলিস এই কাজটা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ছত্রছায়ায় কাজগুলো সেই সময় করেন। অধ্যাপক গোলাম আজম সাহেবের নাম নিতে অনেকেই লজ্জাবোধ করেন, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন শাসক গোষ্ঠীর কাছে যে স্মারকলিপিটা প্রদান করা হয়েছিল, সেই স্মারকলিপি পেশ করার কথা ছিল তৎকালীন ডাকসুর ভিপি, কিন্তু তিনি সাহস পান নাই। তিনি সেটা দিলেন জিএস অধ্যাপক গোলাম আজম সাহেবকে। তখন এটা ছিল যে এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে দেশের স্বায়ত্ত শাসন, শুধু ভাষার কথাই বলেন নাই, তিনি দেশের স্বায়ত্ত শাসনের কথাও সেই স্মারকলিপিতে তুলে ধরেন। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই জাতীয় দাবি তোলার মানে হলো তার জীবনের আশঙ্কা থেকে যায়। তিনি সেদিন শাহাদাতের তামান্না নিয়ে দেশ রক্ষার জন্য যে ভূমিকা রেখেছিলেন, আজকে জাতি সেটাকে স্মরণ করা উচিত। প্রিয় ভাইয়েরা, অধ্যাপক গোলাম আজম সাহেব উনি একটা অনুষ্ঠানে বলছিলেন, ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, বলছে আমি দুনিয়ায় কোনো সম্বর্ধনা পাওয়ার জন্য এই কাজটা করি নাই, একমাত্র দেশকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি কাজটা করেছি। প্রিয় ভাইয়েরা, অনাগত ভবিষ্যতের এই দেশের মানুষ অধ্যাপক গোলাম আজমকে সাহেবকে স্মরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বাংলাদেশের মানুষ সব সময় সকল প্রেক্ষাপটে ইসলামের পক্ষে থাকেন। আপনারা দেখেন 52 সেই ভাষা আন্দোলনের তমুদ্দুন মজলিসের ভূমিকা, 71 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানেও আমাদের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য রোজা রেখেছেন। কিন্তু তার মানে কি ইসলামিক
সেন্টিমেন্ট দিয়েই তারা মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন। আর 24-এর যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এবং সেখানে ছিল উই ওয়ান্ট জাস্টিস। অতএব এই দেশ থেকে ইসলামী সংস্কৃতি, ইসলামী তমুদ্দন এগুলোকে কেউ মুছে ফেলতে পারবে না। আজকে যারা সংসদে গিয়ে এই জুলাইকে অস্বীকার করছেন, জুলাইয়ের জন্য যারা শপথ নিলেন না, আমরা আজকের এই সমাবেশ থেকে তাদেরকে ধিক্কার জানাই এবং আমরা দাবি জানাবো অনতিবিলম্বে জুলাইকে সম্মান দিন, জুলাইয়ের শহীদদেরকে সম্মান দিন এবং সেই চেতনাকে লালন করে দ্রুত আপনারা শপথ পড়ার ব্যবস্থা করুন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর মানুষ এটাকে স্মরণ করছে। 2000 সাল থেকে এইটা সারা পৃথিবীর মানুষ স্মরণ করছে। আমরা এই বাংলা ভাষার জন্য গর্বিত। আমরা সারা পৃথিবীর ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সম্মান দিচ্ছেন এবং আগামী দিনে বাংলাদেশের যে কোনো অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে আমরা যেন সোচ্চার হই, সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বিশেষ অতিথির আলোচনা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সাবেক ছাত্রনেতা জনাব ASM হামিদুর রহমান আজাদ। বক্তব্য পেশ করছেন জনাব ASM হামিদুর রহমান আজাদ। ডক্টর ASM হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার জনাব সভাপতি, মহানগরী দক্ষিণের নায়েব আমির জননেতা আব্দুস সবুর ফকির, উপস্থিত আজকের প্রধান অতিথি নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের উপস্থিতি। আজকের এই দিবসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পর যারা মাতৃভাষা আন্দোলনে জীবন দিয়েছেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আমাদের দীর্ঘ মুক্তি সংগ্রামের বিভিন্ন পর্যায়ে জীবন দিয়েছেন, সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের এই ত্যাগ কবুল করুন, উত্তম মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, মাতৃভাষা দিবস এটা একটি আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে স্বীকৃত দিবস। এই দিবসটি বাংলাদেশে আন্দোলন হওয়ার কারণে বাংলাদেশের জাতীয় দিবসের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আজকে এটা বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়, বিশ্বের সীমানা ছড়িয়ে গেছে। 193টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে পালিত হচ্ছে। নিঃসন্দেহে এটা আমাদের ত্যাগ এবং আমাদের স্যাক্রিফাইস এবং আমাদের প্রতি ভালোবাসার একটা স্বীকৃতি। যে কাজটি এই ইউনেস্কোর মাধ্যমে স্বীকৃতি পেয়েছে, সারা বিশ্বে এটা পালিত হচ্ছে।
বাংলাদেশের জন্য এটা একটা গৌরবের দিবস, একটা হিস্ট্রিক্যাল ডে, গ্লোরিয়াস ডে। এই দিবসের মধ্য দিয়ে আমরা জাতি হিসাবে আজকে গৌরবান্বিত। কিন্তু যাদের অবদান, যাদের ভূমিকা, যাদের ত্যাগের বিনিময়ে এটা হয়েছে, এই গৌরব আমাদের অর্জিত হয়েছে, তাদের স্বীকৃতিকে আমরা দিতে পেরেছি? যদি আমরা সাবলীলভাবে বলি, আমরা দিতে পারি নাই। আমরা যতটুকু স্বীকৃতি দিয়েছি সেটা উদার চিত্তে নয়, সেটা একটা সংকীর্ণতার বা সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছি। 7টি দশক অতিক্রান্ত হয়েছে, আজও প্রশ্ন ওঠে ভাষা সৈনিকের তালিকা নিয়ে। যেমনটি মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযুদ্ধ তালিকা নিয়ে বিতর্ক, ভাষা সৈনিকের তালিকা নিয়ে একই প্রশ্ন উত্থাপিত হয়। এটা খুবই দুঃখজনক। এটা মূল কারণটা কি? এটা মূল কারণ হচ্ছে আমরা প্রকৃত যারা ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের অনেককে রাজনৈতিক বিবেচনায় এবং মানসিক সংকীর্ণতার কারণে তাদের মর্যাদার স্বীকৃতি দিতে পারিনি। আজকের এই প্ল্যাটফর্ম থেকে বললে মনে হবে এটা রাজনৈতিক বক্তব্য বা পলিটিক্যাল স্ট্যান্ড। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালবেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আয়োজিত শহীদ মিনারের একটি আলোচনার সভায় অংশগ্রহণ করেছিলাম। তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর আরাই চৌধুরী, তিনি সেদিন দাঁড়িয়ে আলোচনায় প্রসঙ্গক্রমে একটি কথা নিয়ে আসলেন, একটি সত্য আমি না বলে পারছি না এ কথা বলি। তথ্যটি তিনি সেদিন ফাঁস করেছিলেন, বলে যে আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। 52 ভাষা আন্দোলনের হরতাল 44 দ্বারা উপেক্ষা করে যারা সেদিন পিকেটিং করেছিলেন, পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, তিনি বলছেন, আরে চৌধুরী, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি দেখেছি পুলিশের ভ্যানে কারা কারা ছিলেন, তার মধ্যে একজন নেতা ছিলেন যার নাম অধ্যাপক গোলাম আজম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই স্বীকৃতিটা এই জাতি আজও দিতে পারে না। উনি অনুশোচনা করেছিলেন সেদিন। ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে, একথা আমরা বলছি। ভাষা আন্দোলন বলতে আমরা 52 আন্দোলন বলি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানের বাণীতেও আমি দেখেছি, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ দেখলাম বাণীতে কি আছে। যেহেতু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনি 52কে অ্যাড্রেস করেছেন। কিন্তু সত্যি কি তাই? হ্যাঁ, 52 সাল হলো ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব। আনডাউটলি এই ইতিহাসটি 3 পর্বে বিভক্ত। নাম্বার 1, একটা সূচনা লগ্ন হয়েছিল বুদ্ধিভিত্তিক আন্দোলন এবং দাবি আদায়ের জন্য দাবি উত্থাপন। সেটা 1917 সাল থেকে শুরু হয়েছে। 20 সালে যখন বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গান্ধীজি, মহাত্মা গান্ধী যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলেন, আমরা তো আবার স্বাধীনতা আন্দোলনে যাচ্ছি। বিশ্বযুদ্ধের আগে কিন্তু স্বাধীন আন্দোলন শুরু হয়, যুদ্ধের কারণে থেমে গেছে। আবার যখন স্বাধীন আন্দোলনে যাচ্ছে তখন চিঠি লিখে বললেন, আমরা যদি দেশ স্বাধীন করি তাহলে এদেশের সাধারণ ভাষা, রাষ্ট্রভাষা কি হবে? রবি ঠাকুর সেদিন লিখিত জবাব দেন নাই। 20 সালে এসে শান্তিনিকেতনে একটা সম্মেলন হয়েছিল। সেখানে অনেক বক্তব্য, গবেষণাপত্র এসেছে। 3টে ল্যাঙ্গুয়েজ উঠে এসেছে, উর্দু, হিন্দি।
তৃতীয়টা ছিল বাংলা। কে তুলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর ওদিন লিখিত বলেন নাই, সেদিনের সভাপতির ভাষণে তিনি বলেছেন হিন্দি হবে কি মাতৃভাষা। মুসলিম লীগের স্ট্যান্ড ছিল উর্দুর পক্ষে। ডক্টর শহীদুল্লাহ তিনি নানা স্ট্যাটিস্টিক দিয়ে বলেছেন যে উপমহাদেশে ব্রিটিশ ভারতে যারা বসবাস করছে তাদের অধিকাংশ হচ্ছে বাংলাভাষী, সুতরাং বাংলায় হওয়া উচিত রাষ্ট্রভাষা। তাহলে এই দাবি উত্থাপিত হয়েছে 1920 সালে। এরপরে 28 সালের নেহরু রিপোর্ট ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আছে। স্বাধীন হওয়ার আগ পর্যন্ত 47 সালে দাবি দেওয়া লেখালেখি নানাভাবে একটি ইতিহাস আছে বুদ্ধিভিত্তিক আন্দোলন হিসাবে। দেশ স্বাধীন হওয়ার পরে 48 এবং 49, এটা সেকেন্ড পার্ট। এই অধ্যায়ে রাষ্ট্রভাষা আন্দোলন রাজপথের কর্মসূচি হিসেবে চলে আসে সূচনাকারী তমদ্দুন মজলিসের সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে। প্রথমটা ছিল বুদ্ধিভিত্তিক মুভমেন্ট, সেকেন্ড হলো কালচারাল মুভমেন্ট। কারণ হচ্ছে মাতৃভাষা, ভাষা হচ্ছে শিক্ষার মাধ্যম, আত্মপরিচয়, একটি জাতির পরিচয়ের মাধ্যম। কে কোন জাতি পরিচয় প্রকাশ পাবে তার ভাষা। এরপরে জাতিসত্তার পরিচয় যেটা বললাম। তৃতীয় হচ্ছে কালচারের মাধ্যম। আমরা সংস্কৃতির বিকাশ ঘটাতে হলে ভাষা। কোরআনের আয়াত সূরা ইব্রাহিমের এগুলো আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। সব ভাষাই ইসলামের দৃষ্টিতে সম্মানজনক, যেহেতু এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। নবী পাঠিয়েছেন তার নিজস্ব ভাষায়। তাহলে ভাষায় হচ্ছে আমার নিজের ভাষায় কথা বলা, শিক্ষা লাভ করা, আমার পাঠ্যপুস্তক, আমার অফিসিয়াল লেটার, করেসপন্ডিং অ্যান্ড আদার্স কমিউনিকেশন, সবকিছুর মধ্যেই ভাষা শক্তিশালী। ভাষা বা আমার কালচারকেও বহন করে। তো সব মিলিয়ে কথা হচ্ছে এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা আমার অধিকারের আন্দোলন। অধিকার আদায়ের জন্য আমার অধিকারটা দেয়া হয়নি। কেন দেয়া হলো না? এটা কেন এটা হয়েছে? কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেশ স্বাধীন হওয়ার পর 19 তারিখ সেই সময়ে আসলেন, তিনি ভাষণ দিলেন 2 জায়গায়, রিপিট করেছেন উর্দু অ্যান্ড উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দুকে তিনি যখন একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ডিমান্ড করলেন, ঘোষণা করলেন, ডিমান্ড না, ওনার তো তখন গভর্নর জেনারেল হিসেবে তার ঘোষণা, তখনই কি বাংলাদেশের সচেতন নাগরিক, বিশেষ করে ছাত্র সমাজ, তরুণ সমাজ নো 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 বলে এটা রিজেক্ট করে দিয়েছিলেন। এবং দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সংগ্রাম পরিষদ হলো, আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেকেই গ্রেফতার হয়েছিলেন। একটু আগে আমি যাদের কথা বলেছি, শেখ মুজিবুর রহমানও গ্রেফতার হয়েছিলেন, অধ্যাপক গোলাম আজম গ্রেফতার হয়েছিলেন, আরো অনেক জাতীয় নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছিলেন। তাহলে এই পর্বটা ছিল আন্দোলন সংগ্রামের মধ্যে একটা কালচারাল মুভমেন্টটাকে পলিটিক্যাল মুভমেন্টে রূপ দেয়া। বাংলাদেশের অর্থাৎ এই বাংলার সেই সময়ের সবচাইতে আলোচিত বড় ইস্যু ছিল রাষ্ট্রভাষা আন্দোলনেই, এটা ছিল পলিটিক্যাল ইস্যু। পরবর্তী সময়ে যেহেতু দাবি আদায় হয়নি, আবার 52 পর্যন্ত যে পর্বটা শুরু হয়েছে সেটা ছিল চূড়ান্ত পর্ব। প্রথমে লিয়াকত আলী খান, প্রথম প্রধানমন্ত্রী পাকিস্তানের, তিনি ঘোষণা দিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পরে খাজা নাজিমুদ্দিন আসলেন, তিনি আবার রিপিট করলেন। তখন আন্দোলন চূড়ান্ত হলো। 17 জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন নাজিমুদ্দিনের পল্টনের জনসভায়। আর সেটার প্রতিবাদ সংগ্রাম পরিষদ আন্দোলন টেনে নিয়ে 52 সালের ফেব্রুয়ারি সে বড় ঘটনাটা হয়েছে। রফিক সালাম বরকত, যাদের কথা আমরা ইতিহাসে জানি। 54 সালে এসে পাকিস্তানের গণপরিষদে আমাদের এই তরুণ ছাত্র জনতার সর্বশ্রেণীর মানুষের সংগ্রামের স্বীকৃতি স্বরূপ পার্লামেন্টে
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। তাহলে আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করেছি। সুতরাং 21 একটি আন্দোলনের নাম নয়, 21 অন্যায়ের বিরুদ্ধে বিরাট সংগ্রাম, 21 আমাদের চেতনার ধারক, আমাদের স্মৃতিশোধ চেতনার। সেই চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব, আপোষ করব না, দাবি আদায় করে ছাড়ব। যেটাই হয়েছে জুলাই চেতনা, হয় নাই? সেই চেতনা কি এরকমই একটা শর্ট টার্ম মুভমেন্ট কিন্তু ছিল, এগুলো তো লং টার্ম মুভমেন্ট। 36 জুলাই 36 দিনের মধ্যে একটি ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখানেও কিন্তু যে চেতনা নিয়ে আমরা বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। 21-এর বাণীতে 2 জন বড় নেতার 2টি কথা, একজন চেয়ারপারসন আর একজন সেক্রেটারি জেনারেল, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী আর একজন প্রভাবশালী মন্ত্রী। ওনার 2টি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই, জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছেন। মেহরবানি করে আমরা দোয়া করি, আহ্বানও জানাই, আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফাইসালা করতে চাই। তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশেই হবে 21-এর চেতনা। আপনি জুলাই বিপ্লব বাদ দিয়ে ডিনাই করে সংবিধান সংস্কারের শপথ উপেক্ষা করে আপনি সংস্কার না করে কিভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ করবেন? জুলাই বিপ্লবে তো হয়েছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য। মূল চেতনা তো এটাই, ইনসাফের বাংলাদেশ, মানবিক নিরাপদ বাংলাদেশ। সুন্দর বাক্য আপনারা বলছেন, কথা কাজে ভাই মিল নাই। আল্লাহর ওয়াস্তে আর রক্ত ঝরাইয়েন না। গণতন্ত্রের জন্য রক্তকরণ জীবন দেওয়ার দীর্ঘ ইতিহাস পার হয়েছি, এবার আমরা দেশটাকে গড়তে চাই। কালকে রুমিনা ফারহানা আপনাদের এক দলীয় সংসদ সদস্য ছিলেন, ওনার উপজেলায় ফুল দিতে গিয়ে যে হামলার শিকার হয়েছে আপনার দলের কর্মী, এই গণতন্ত্রই আপনার উপহার দিবেন? বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র আর দেখতে চায় না। যে গণতন্ত্র রক্তপাত ঘটায়, আমার অধিকার কেড়ে নেয়। 21-এর চেতনা হোক আমাদের অধিকার বাস্তবায়নের চেতনা। সেই জন্য 3টি কাজ আমাদের অপরিহার্য করতে হবে। এ বলেই আমি শেষ করছি। 1 নম্বর, আমাদের এই নতুন প্রজন্মকে প্রকৃত ভাষা আন্দোলনের ইতিহাস শিখাতে হবে। সঠিক ইতিহাস যদি আমরা না শিখতে পারি, তাহলে এই জাতিকে বিপদগামিতার পথ থেকে সঠিক পথে আনা যাবে না। দ্বিতীয়, বাংলা ভাষার উৎকর্ষ সাধন, যে প্রস্তাবগুলো ইতিমধ্যে হয়েছে, গবেষণা হওয়া, রিসার্চ হওয়া, পৃষ্ঠপোষকতা দেয়া, এ ব্যাপারে সরকারের উদ্যোগ থাকতে হবে। তৃতীয় হচ্ছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সরকার এসেছে বলে অভিযোগ আছে, আমরা তাদেরকে বলবো, ক্ষমতার স্বীকৃতি, সরকার গঠনের স্বীকৃতি আমরা পার্লামেন্টের স্বীকৃতি শপথ নেওয়ার মধ্য দিয়ে দিয়েছি। তবে 21-এর চেতনা মানি দুর্নীতি নয়, 21-এর চেতনা মানি চাঁদাবাজি নয়, 21-এর চেতনা মানি অসুস্থ নির্বাচন নয়। গণতন্ত্রের সঠিক পথে চলতে হলে অবশ্যই বাংলাদেশকে কারাপশন ফ্রি করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। সড়ক মন্ত্রীর সংজ্ঞায় চাঁদাবাজকে যে জাতীয়করণের সংজ্ঞা দিয়েছেন উনি, জাতীয়করণের সংজ্ঞা না এটা। সমঝোতা করে যদি, তো সমঝোতা করে দিয়ে আপনি অনেক অবৈধ কাজ করবেন, এটা বৈধ হয়ে যাবে? হবে? তো চাঁদা কি বৈধ?
তো সমঝোতা করে অবৈধ থেকে বৈধতা দেয়া যাবে? সুতরাং হয় এ বক্তব্য ড্র করেন, না হয় জনগণ বুঝে যাবে আপনারা কিভাবে দেশ চালাবেন। তবে সেই পদ্ধতিতে হাঁটেন, আরেকটা জুলাই বিপ্লব হবে, সেই বিপ্লবে ডাক দিয়ে আপনাদেরকে সেখান থেকে নামিয়ে আমরা সঠিক পথে বাংলাদেশকে তুলে দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে যদি গরিবেশি করে, আমরা কি বসে থাকব? আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাতি হব। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা সভা অনুষ্ঠানে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক মুজিবুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক মুজিবুর রহমান এমপি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই 21 যে স্মরণীয় একটি তারিখ, 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবস। এই ভাষা দিবসকে কেন্দ্র করে আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব ডক্টর হামিদুর রহমান আজাদ, অন্যান্য মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা বাংলাদেশের সম্মানের জন্য বাংলা ভাষাকে বাংলাদেশে জাতীয় ভাষা শুধু নয়, শিক্ষার একটি বাহন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং যাদের কারণে এই ভাষা একটা আন্তর্জাতিক মান লাভ করেছে, সেই সমস্ত শহীদ এবং আহত সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে যেন পুরস্কৃত করেন। আমি প্রথম কথা বলতে চাই, কোরআন মাজিদের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে যে কথাটি এতক্ষণ আলোচনা আপনারা শুনেছেন, ওটাকে একটু কেন্দ্র করে একটু বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আল্লাহ তাআলা কোন নবী প্রেরণ করেন নাই, অর্থাৎ সকল নবী প্রেরণ করেছেন সে দেশের যে ভাষা, সেই ভাষাভাষী করেই আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। লিয়ুবায়্যিনা লাহুম, যাতে এই কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা করে মানুষকে বুঝাতে পারেন। সেজন্য স্বজাতির মধ্যে স্বজাতির নবীও পাঠিয়েছেন আল্লাহ তাআলা, ভাষা এক করেই পাঠিয়েছেন। ফায়ুযাল্লুল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকিম। এটা জানার পরে কিছু লোক গুমরাহ হবে, জানার পরেও গুমরাহ হতে পারে, আবার আল্লাহ তাআলা হেদায়েতও করেন। তো মূল কথা হচ্ছে, যে কোনো জিনিস বোঝার জন্য আগে সেটা পড়তে হয়, আর সে পড়াটা বুঝে বুঝে পড়া হতে পারে।
এখন কোরআন মাজিদ নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবি ভাষায়। আমরা যদি এটাকে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদের ভাষাতে বুঝতে হবে। মাতৃভাষা সকলের মায়ের কথাকেই বলা হয় মাতৃভাষা। মা আমাকে শিখিয়েছেন, অতএব এটা মাতৃভাষা। এখন আমাদের দেশে মহাবিদ্যালয় আর কলেজ কোনটাকে মাতৃভাষা আপনি বলবেন? যদি বলেন মহাবিদ্যালয়, মা এটা আমাকে শিখাই না, আমাকে কলেজটা শিখিয়েছে। বাস্তবতা এটাই, যেটা বোঝা যায় সেটাই ভাষা, যেটা বোঝা যায় না ওটা আমার ভাষা নয়। এই সূত্র ধরে যদি আগাই তাহলে আমাদেরকে এই দিবস থেকে কিছু কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদ ভাই বিস্তারিত কথা বলেছেন, আমি বিস্তারিত যেতে চাই না। আমি প্রথম যেটা বলতে চাই, ভাষা আল্লাহর নিয়ামত, আর আল্লাহর নিয়ামত এই ভাষাকে সত্যিকার শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর প্রেরিত কিতাবকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। এবং শুধু জানাই সীমাবদ্ধ নয়, এটাকে আমাদের জীবনকে সেভাবে জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়েছেন, বুঝেছেন, বুঝিয়েছেন এবং এটাকে বাস্তবায়িত করেছেন। বাংলাদেশে কোরআন কিছু সংখ্যক লোক পড়ে, আর অধিকাংশ লোক পড়ে না। আর অধিকাংশ লোকই যারা পড়ে তাদের মধ্যে অধিকাংশ লোক বুঝে না। আর কিছু সংখ্যক লোক বুঝলেও এটাকে জীবনে বাস্তবায়ন করার কোনো প্রয়োজন মনে করেন না। আজকে এই জাহেলিয়াতকে ভাঙতে হবে। বাংলাদেশের সত্যিকার আল্লাহর নিয়ামত এই বাংলা ভাষা, এটাকে যদি সম্মানিত করতে হয়, যে আল্লাহ তাআলা ভাষা আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ আমাদেরকে পরিচালনার জন্য আল কোরআন নাজিল করেছেন। অতএব এই কোরআনকে বাংলা ভাষায় বুঝতে হবে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এটা শুধু কিছু লোক পড়লেই হবে না, গোটা জাতি, গোটা দেশ এবং এদেশের সরকারকে বুঝতে হবে। কারণ সরকার এমন একটা বাহন, এই সরকার ছাড়া দেশের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য সরকারকে সেরকমই হতে হবে যেরকম ভাবে আল্লাহ তাআলা এই বাংলা ভাষাকে নিয়ামত দিয়ে, নিয়ামতের একটা বিষয় বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একইভাবে আল কোরআনকে সারা দুনিয়ার মানুষের জন্য নিয়ামত করে পাঠিয়েছেন। আমাদেরকে সেই কোরআনের ব্যাপারে শক্তভাবে অবস্থান গ্রহণ করতে হবে। আমি ধন্যবাদ জানাই যারা এই নিজেদের মাতৃভাষায় কোরআনকে অনুবাদ করেছেন, তফসির লিখেছেন, অনেকেই লিখেছেন বাংলা ভাষায়। আর আজকে তাফহিমুল কোরআন যে ভাষাটি, কোরআন মাজিদ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার যে চেতনা, সেটা ডাইরেক্ট পাওয়া যায় মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাফহিমুল কোরআন থেকে। এই বাংলা ভাষায় যদি এটা অনুবাদ করা না হতো, আমরা বোধহয় এটা ভালো বুঝতে পারতাম না, আমরা এত দূর আগাতে পারতাম না। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং নিজেদের ভাষায় কোরআনকে পড়ার যে সুযোগ লাভ করতে পেরেছি, সেই জন্য আল্লাহ তাআলাকে আবার শুকরিয়া আদায় করছি। সেই সাথে দোয়া করছি যারা বাংলা ভাষায় ইসলামকে পেশ করার জন্য চেষ্টা করেছেন এবং আমাদেরকে বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করে ইসলামী সাহিত্য সহ, অর্থাৎ ইসলামকে বোঝার জন্য যতগুলো লেখনী লেখা হয়েছে, যে লেখাগুলো আমরা বুঝতে পারি, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আরেকটি কথা বলতে চাই। যেহেতু একুশের চেতনা তো সবার মধ্যেই আছে, তো জনগণের চেতনা হচ্ছে যে বাংলা ভাষাকে সত্যিকার ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এখনো আমার মনে হয় কোর্টের ভাষা সম্পূর্ণ বাংলা করে নাই, সম্পূর্ণ কোনো বেশি সংখ্যকই ইংরেজিতে করা হয় আমার যতটুকু জানা আছে। কি আপনারা কি এটা উপলব্ধি করেন? তো এটা বলা হয়েছে করার জন্য, কিন্তু আজ পর্যন্ত এটা বাস্তবায়িত হয় না। এরপরে আমরা দেখি যে অন্য ভাষায় কথা বলতে মানুষ একটু বেশি মনে করে যে আমি একটু ভালো কিছু জানি, এই জন্য বাংলা ভাষায় না বলে ইংরেজিতে ওটা বলে দেয়, মনে করে যে সে অনেক বেশি মর্যাদাবান। আমরা বলবো এই মর্যাদা যারা জাহির করতে চান, এটা সত্যিকার কোনো মর্যাদা নয়। বাংলা ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারলেই সেটাই সবচেয়ে সম্মানিত ভাষা বলে আমরা মনে করি। তাই জন্য আমি আজকে দাবি করব
বাংলা ভাষার সর্বস্তরে বাংলাদেশে বাংলার ব্যবহারটা সর্বস্তরে প্রচলন করা দরকার। এটা দেরি করা মোটেও উচিত হচ্ছে না। এটা কেন হচ্ছে না, এর জন্য দরকার হলে অনুসন্ধান কমিটি করেন। অনেক দিন থেকে আগে বলা হয় সর্বস্তরে বাংলা চাই, সেই স্লোগান তখন থেকেই 52 থেকেই তো আমরা এটা বলে আসছি, কিন্তু হচ্ছে না কেন? এই জন্য কথা আর কাজ যদি একমত না হয়, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। বাংলাদেশ তার অন্যতম একটি উদাহরণ। সেজন্য আমি সরকার সহ সকল সংস্থা যারা ভাষা নিয়ে চর্চা করে তাদের ব্যাপারে আমি এই কথাটি রাখলাম যে আমাদের কথা এবং কাজকে এক করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে খুব সাবধান করে বলেছেন যে লেমা তাকুলুনা মা লা তাফালুন, কেন তোমরা ওই কথা বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন, ইট ইজ হেইনাস অফেন্স টু অলমাইটি আল্লাহ দ্যাট ইউ উইল সে বাট ইউ ডু নট ডু। এটা হতে পারে না কখনো। তো সেজন্য আমি এটা বলতে চাই, আরেকটি কথা বলতে চাই, জনগণের রায় এই দুটা মেনে নেওয়াটাই হচ্ছে সত্যিকার শান্তির উপায়। জনগণের কথা যদি মানুষ না মানে, বিশেষ করে কর্তৃপক্ষ না মানে, তাহলে সেখানে অশান্তি সৃষ্টি হয়। বাংলাদেশে যে কয়েকদিন আগে ভোট হলো, একটা হলো জাতীয় সংসদের, আর একটা ভোট হলো কিসের? গণভোটে। এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে, তাহলে এই সরকারকে জনগণ কি বলবে? কি জনগণের সরকার বলবে? জনগণের পক্ষের সরকার বলবে? কি বলবে? আমার মনে হয় জনগণ বলবে গণবিরোধী সরকার। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে দেশটাকে শুরুতেই গোলমালের মধ্যে না ফেলে আসুন আমরা জনগণের রায় মেনে নিয়ে একে অপরের সাথে আলোচনা সাপেক্ষে দেশটাকে শান্তির একটা দেশে পরিণত করার জন্য এগিয়ে যায়। একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর জনগণ যে আমাকে এই দায়িত্ব দিয়েছে, তার অন্যতম দায়িত্ব দেশটাকে ফাসাদ মুক্ত, অন্যায় জুলুম মুক্ত একটা সুন্দর দেশ, শান্তির দেশে পরিণত করার জন্যই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এজন্য যা করলে দেশে শান্তি হবে, যা করলে দেশে ঐক্য হবে, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, এই তিনটা খুবই মূল্যবান জিনিস। যে দেশে ঐক্য নাই সে দেশে শান্তি নাই। সেই জন্য শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় আর মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইনসাফ যেটা আমাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা যদি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আজকে এটা সময়ের দাবি। আমি সকল পক্ষ যারা আছেন, যেখানেই আছেন, সকলকে অনুরোধ করবো, আসুন দেশটাকে ঐক্যবদ্ধ করি, জাতিকে ঐক্যবদ্ধ রাখি এবং আমরা আলাপ আলোচনার মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। অতীতে যে ধ্বংসযজ্ঞ চলেছে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং তারও আগে হয়েছে, আর যেন এই ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, রক্ত প্রবাহিত করার মতো দৃশ্য যাতে দেশকে আর দেখতে না হয়, সেজন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের হামিদুর রহমান আজাদ ভাই কয়েকটা কথা বলেছেন, সেটা একটু রিপিট করা লাগে এবং ভালো কথাই বলেছেন। আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অতীত ইতিহাস যা আমাদের শিক্ষা দেয়, সঠিকভাবে এই শিক্ষা আমাদের মাঝে আনতে হবে। দরকার হলে ইতিহাস পরিবর্তন করতে হবে। ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। এতদিন বিভ্রান্ত করা হয়েছে। সামনে যে ইতিহাস রচিত হবে, সঠিক ইতিহাস, সত্য ইতিহাসকে লিখে রাখতে হবে। অন্য কোনো যেগুলা মানুষ স্বার্থের অনুযায়ী লিখেছে, এগুলাকে বাতিল করতে হবে। নিঃস্বার্থ জনকল্যাণমূলক ইতিহাস আমাদেরকে রচনা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমি কথা শেষ করতে চাই, আজান হয়ে গেছে। তো আর আমরা দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখনো যদি সময় ঠিক মতো আমরা ব্যবহার করতে না পারি, সময় চলে যায়, পরিবেশ যদি খারাপ হয়, তখন এই দেশটাকে ধরে রাখার এবং এটাকে ঠিক মতো তার মঞ্জিলে পৌঁছার জন্য আমার মনে হয় সে পরিবেশ পাওয়া যাবে না। এই জন্য সময় এখনই,
আলোচনা করে সিদ্ধান্ত করে গণভোটকে মেনে নিতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণ তখন এই সরকারকে মানতে চাইবে না, একটা ভিন্ন ধরনের পরিবেশ হয়ে যাবে। সেই জন্য আমরা অনুরোধ করব, সময় আছে, সেদিনই নির্বাচন কমিশন শুধু শপথ পড়িয়েছে যে যথেষ্ট নয়, যে কোনো ব্যক্তি সংবিধানের অনুযায়ী শপথ দিতে পারে। এই সামনে নির্বাচন যেগুলা আমাদের ফলাফল হয়েছে, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা কিন্তু সবটাই আমরা শপথ গ্রহণ করেছি। জাতীয় সংসদের শপথ আমরা গ্রহণ করেছি। গণভোটের যে জুলাইয়ের যে গণভোট নেওয়া হয়েছিল সেটাও আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু যারা গ্রহণ করে নাই তারাকে আমরা অনুরোধ করব, সময় এখনো আছে, মেহরবানি করে এই শপথটা নিয়ে জনগণের কল্যাণে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টাকে নিয়োগ করি। যদি এটা না হয়, আগামী দিনে আবার দেখা যাবে যে দেশটা অন্যরকম আবির্ভূত হয়েছে। আমাদের আমির জামাত বলেছেন, যদি সঠিক পথে সরকার না চলে, যদি সত্যিকার ভাবে জনগণের ইচ্ছা মতো তাদের ইনসাফ এবং অধিকার বাস্তবায়িত না হয়, তাহলে আমাদেরকে 3 ধরনের প্রচেষ্টায় অব্যাহত রাখতে হবে। নম্বর 1, জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর তথা 11 দলীয় যে সংসদীয় দল তৈরি হয়েছে, এই 11 দলের পক্ষ থেকে সংসদে জোরালো বক্তব্য রাখা হবে, অধিকারকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা দরকার সেটা হলো, জনগণ তার অধিকার বঞ্চিত হলে আবার মাঠে সক্রিয় হবে দেশের জনগণ। যেভাবে অতীতে আমরা দেখেছি, সেই রকম দৃশ্য যাতে আর না হয়, এটার অল্পতেই যাতে সমাধান হয়ে যায়, সেজন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আর 3 নম্বর আমাদের সামনে যে পথটা আছে সেটা হলো আদালতের মাধ্যমে যে সমস্ত অন্যায় করা হয়েছে, যা অন্যায় হচ্ছে, আমি মনে করি গণভোটটা না মানাটা এটাও আদালতে যে সমাধান হতে পারে। এই কারণে দেশের আদালত জনগণের কল্যাণের জন্য আছে, তারা অন্য কোনো কল্যাণের জন্য এখানে নিয়োজিত নয়। সেই জন্য একদিকে আদালতে, অন্যদিকে রাস্তায়, আর অন্যদিকে জাতীয় সংসদের মাধ্যমে আমরা জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবশেষে বলতে চাই, আসুন, বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে, সমাজে, সকল জায়গায় বাস্তবায়িত করার চেষ্টা করা। আমরা আল্লাহ তাআলার এই দ্বীনের বিজয়ের জন্য আমরা যে চেষ্টা চালিয়েছি, এখন বহুমুখী চেষ্টা চালাতে হবে। আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষের আইনের দিয়ে অতীতে কখনো কল্যাণ হয় নাই, এখনো কল্যাণ হচ্ছে না, আমাদের সামনে যে সিগন্যাল দেখা যাচ্ছে তাতে কল্যাণের ধারণাটা খুব স্পষ্ট মনে হচ্ছে না। যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দিনকে বিজয়ী করেছিলেন, ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত দিয়েছিলেন, সাংগঠনিক পর্যায়ে এটাকে প্রশিক্ষণ দিয়ে সাহাবাদের তৈরি করেছিলেন, আর জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন। বাংলাদেশে ইসলাম কায়েম জিহাদের মাধ্যমেই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। বাংলাদেশে মানব রচিত মতবাদ নয়, আগামী দিনে কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়িত করার জন্য আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের মধ্যে সেই সাহসিকতা, সেই ঈমান, সেই ধৈর্য এবং সেই মানসিকতা অতীতের মতোই আছে এবং আগামীতে আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি সেই দৃষ্টি আকর্ষণ করে, এবং বাংলাদেশে আল্লাহ তাআলা যেন দয়া করে রমজান মাসের এই পবিত্র রহমত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা রহমতের বাড়িধারা সবসময় নাজিল করছেন, আমরা দোয়া করি আমরা যেন কঠিন পথে যেতে না হয়, আমরা যেন নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দর সুস্থ দেখতে চেয়েছিলাম, সেইভাবেই যাতে আল্লাহ দেশটাকে পরিচালনা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথিকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির
জনাব আব্দুস সবুর ফকির ভাইকে আমি সমাপনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। নামাজ শেষে নিচেই নামাজের ব্যবস্থা আছে, সেখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান